গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সকালে গরম জল খেয়ে নিচ্ছি আর শিববের জন্য রেডি করে দিলাম কারি পাত্তা, তার সাথে 2টা থানকুনি পাত্তা। ওকে রেডি না করে দিলে তো খাবে না, তো সেই জন্য ওর জন্য রেডি করে টেবিলে দিয়ে আসছি। ও খেয়ে নিয়েছে। তারপর একটু লাল চা বানিয়ে নিলাম। মা ছেলে মিলে দুজনে আজকে লাল চা খেয়ে নিয়েছি। আর ফিল্টারটা না অনেক দিন হয়েছে ধুই না, তো আজকে ভাবলাম না লাল হয়ে গিয়েছে ফিল্টারটা, আজকে ধুয়ে নিই। তো এই বেসিনটার মধ্যে না ফিল্টার সুন্দর করে বসে যায়, ধোয়াও যায়। বেশ বড় তো আমার বেসিনটা, তো সেই জন্য ধুয়ে নিলাম। আর শিবম ঘুমের থেকে উঠে গিয়েছে, ও গেল বাথরুমে। তাই এই ভাবলাম যে ও যখন নেই তাহলে আমি বিছনাটা সুন্দর করে উঠিয়ে নিই। আর আজকে বিছনা উঠিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে স্নান করে পূজা দিয়ে নিয়েছি। পূজা দিয়ে নিলাম, তুলসীতলায় জল দিয়ে নিয়েছি। তারপর তো রয়েছে রান্না বাড়া। আর জানো তো বন্ধুরা, তোমাদের কমেন্ট পেয়ে কালকে আমি এত খুশি হয়েছি বলার মতন না। আমি কিন্তু ভাবতেই পারিনি তোমরা যে আমার এত ভালোবাসা দিবে, এত আশা করিনি। সত্যি বলতে কি বন্ধুরা বলো তো, আমি ভাবি নেই যে আমার আঙ্গুল কেটেছে তোমাদের কাছে শেয়ার করেছি, সেটা নিয়ে যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট দিবে ভাবার মতন না। সবাই কি সুন্দর করে লিখেছ, সব বন্ধুরাই, যে কিভাবে আঙ্গুল কেটেছে, আঙ্গুলের যত্ন নিবে, বাসন মেজো না, বাসন মাজলে আর বেশি আঙ্গুলে ব্যথা পাওয়া যায়। এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি একদম আচরিত হয়ে গিয়েছি জানো। আচ্ছা যাই হোক, তোমাদের কমেন্ট এত সুন্দর সুন্দর দেওয়ার জন্য সব বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। এইভাবে তোমরা আমার পাশে থাকো। আমার ভিউ, আমার সাবস্ক্রাইব হোক না হোক, তোমাদের এত ভালোবাসা পাচ্ছি সেটাই অনেক বড়, তাই না? তো চলো, শিবম নিয়ে আসছে একটু মুরগির মাংস। তো বললো মা নিয়ে আসছি, তুমি একদম শুকনা শুকনা করে বানিয়ে নিও। একদম জল একটুকু দিই নেই, একদম শুকনো শুকনো করে বানিয়েছি। আর জানো তো দারুণ হয়েছিল রান্নাটা আজকে। দুপুরে কিন্তু রান্নাটা একদম হেভি হয়েছিল, খুব ভালোভাবে খেয়েছিলাম। তাহলে চলো, এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি। আর দেখো খুব সুন্দর কালারও চলে আসছে, আর আজটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছে যে ফুলদি। তুমি পুরা মোবাইল দেখাতে ব্যস্ত। ফুলদি পুরা মোবাইল দেখাতে ব্যস্ত। সবাই আজকাল মোবাইল মোবাইল। বাচ্চাদেরকে কি আমরা বকা দেব? আমরা নিজেই আমরা বুড়ারাই মোবাইল দেখি, কি বলবো। তো সেটাই আর কি। তো বাচ্চাদেরকে বকাবকি করে কোনো লাভ নাই, এখন আমরাই সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত। তাহলে চলো, ফুল দিয়ে আসছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি। আর এখন যাব একটু ঘোরাঘুরি করতে। তো চলো কোথায় যাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা জানবেই দেখার সাথে সাথে, ও ওদের বাড়িতে আসছে, ও তো কমন, ওই বাড়িতেই বেশি যায় ফুলদি আর ওই দিদি ভাই, না ফুলদি? সবাই জানে। আর আসি বা ওই বৌদি এই ফুলদিদের বাড়িতে যায়, আমাদের বাড়িতে যায়, এই আমাদের চলে। 3 জনে আমরা ফ্রেন্ড আর কি। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো যাও। তাহলে চলো বন্ধুরা, বেরিয়ে পড়লাম। আর তোমরা এই রাস্তাটার গেটটা দেখে চিনিয়ে গেলা যে কোথায় আসছি, না বন্ধুরা? আমাদের তো কমন এই জায়গাতেই বেশি ঘুরতে আসি। আর দেখো গেটের ওই এক দিদি ভাইয়ের বাড়িতে না 2টা ডগি রয়েছে। তো 2টা ডগি না কখনো কখনো খোলা থাকে, তো সেই জন্য না আমরা ঢুকতে ভয় পেতেছিলাম। দেখি না গ্রিল লাগানো, তাহলে ডগি 2টা হয়তো ঘরের ভিতরে বেঁধে রেখেছে। তারপরে এই যে বৌদির সাথে বসে অনেক গল্প করলাম। আর অনেক দিন পরে গিয়েছি তো বেশ ভালো লেগেছে, কারণ বৌদির শরীরটা ভালো ছিল না, ডক্টর দেখিয়ে আসছে। তো ফুলদিও বললো তো চলো বৌদিকে একটু দেখিয়ে আসি। চলো তবে যাই একসাথে। গিয়ে অনেকক্ষণ বসে গল্প করলাম, প্রায় 2 ঘন্টা বা বেশি হবে, 3 ঘন্টা আমরা এভাবে গল্প টল্প করে খুব হাসাহাসি করে মজাক করে এইভাবে ভালো খুব সুন্দর করে দিনটা কাটিয়েছিলাম। 3 ঘন্টা খুব সুন্দর করে কাটিয়ে ঘরে চলে আসছিলাম। আর বৌদি এদিকে চা বানিয়ে নিচ্ছে, আর এদিকে আমি মজা করে নিচ্ছিলাম যে চায়ের সাথে পিঠা বানাও। তো বৌদি বলছে না না, এই গরমে পিঠা না, আরেকদিন এসো ঠান্ডাটা পড়ুক, তারপরে পিঠা বানিয়ে খাওয়াবো তোমাদেরকে।
তো এই দেখো তিনজনে মিলে এগুলোই মজা করতেছি আমরা, আর বেশ ভালো লেগেছে। আবারও ফুলদি বলল ঠিক আছে একদিন তবে তোমরা দুজনে মিলে আমাদের বাড়িতে আসো। তো দেখি ফুলদিদের বাড়িতে কবে যায়, একটু ঠান্ডাটা পড়ুক তারপরে যাব। তো এদিকে কথা বলতে বলতে বৌদি আমাদের জন্য চা দিয়ে দিল। তো চা খেয়ে নিলাম, চা খেয়ে তারপরে বাড়ি আসার আর কি চলে আসবো। আর এদিকে দেখো বৌদি চা বানিয়েছে, আর জানো তো বৌদির হাতে চা কিন্তু দারুণ হয়, জানো অনেক মানে স্বাদ বানায় চাটা, বহুত টেস্ট হয়। আমি কিন্তু এত ভালো করে চা বানাতে পারি না। তাহলে চলো তিনজনে মিলে চাটা খেয়ে নিলাম, এখন বাড়ির আসা পাল্লা। তো চলো বাই বাই আজকের জন্য।